দেওয়ার জন্য অপেক্ষা করছে। এর জন্য প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা ক্যান্ডিডেট রয়েছেন, এখানে বিএনপিরও রয়েছেন ক্যান্ডিডেট, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ফখরুল ইসলাম সাহেব ক্যান্ডিডেট রয়েছেন, খেলাফত মজলিসের ক্যান্ডিডেটও তাজুল ভাই রয়েছেন, এবং আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট 3 আসনের রত্নমালা আব্দুল কাইম হাজিপুরি সাহেব সহ রাজনৈতিক দলের যারা ক্যান্ডিডেট রয়েছেন। প্রশাসনের পাশাপাশি আমাদের দলীয়ভাবেও যাতে পণ্যভূমি সিলেট অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং একে অপরের সহযোগী হিসাবে আমরা কাজ করব, এবং প্রত্যেকেই যাতে নেতা কর্মীদের মধ্যে সুন্দর পরিবেশ থাকে, প্রত্যেকেই যার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করবেন এবং একে অপরের সহযোগী হব আমরা, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সাথে সাথে আমার দল বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরের সভাপতি হিসাবে আমরা প্রত্যেক ক্যান্ডিডেটকেই যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই সহযোগিতা করব, এবং পাশ পেয়ে বড় কথা নয়, একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন জাতি চায়। এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কমিশনার মহোদয় বিভিন্ন সময় আমরা দেখতেছি, এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় সিলেটের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ভূমিকা পালন করছেন, এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত সফল মনে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা উদাত্ত আহ্বান জানাবো, এবং ডিসি মহোদয় এবং কমিশনার মহোদয়ের সার্বিক সফলতা এবং বিভিন্ন রাজনৈতিক দলকে আমার দল বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, যিনি আমাদেরকে আজকে এখানে আহ্বান করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধু, রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সেক্রেটারি এবং সিলেট 1 আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ক্যান্ডিডেট প্রার্থী। আমার পরামর্শ হচ্ছে, যেহেতু আমাদের জাতীয় নির্বাচন সামনে, এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের কার্যক্রম তৎপরতা মাঠে আছে, সামনে আরো বেগবান হবে। এজন্য বিভিন্ন দল, তার বিভিন্ন গ্রুপ আছে, দল আছে, অটোমেটিকলি একটা হানাহানি ফিতনার পর্যায়ে চলে যায়। আমরা গতকাল দেখলাম যে ঢাকায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটা আসলে আমরা আশা করি না, তীব্র নিন্দা জানাচ্ছি। একজন প্রার্থীর উপর সরাসরি গুলি এবং একজন হয়তো নিহত হয়েছে। এইভাবে আরো অনেক কিছু হবে। এজন্য আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা মাঠে খুব তৎপর থাকতে হবে এবং সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। Lebarin ada kat cuba. Lebarin cuba apa? बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। আজকে মাননীয় কমিশনার সাহেব উপস্থিত সিলেটে রাজনৈতিক দলের আছেন, শ্রদ্ধেয় সাংবাদিকরা আছেন। আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে অনেক বছর মানুষের ভুল দিতে পারেনি, গত 15-16 বছর ফেসিজম বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে। যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন পুলিশের
কাজ যেটা ডেমোক্রেসি স্টাবলিশের পিছনে কিন্তু পুলিশের যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখি যে পুলিশ দে আর কন্ট্রোলিং দি শো। এখন যদি আমরা ধন্যবাদ জানাই প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে যে প্লিজ কমিশনার সব রিয়েলাইজ করছে, কারণ আজকাল বাংলাদেশে অনেক অবৈধ অস্ত্র রয়ে গেছে। এর আগে আমরা দেখলাম যে এনসিপির উপরে অ্যাটাক করলো গোপালগঞ্জ, তার আগে অ্যাটাক করলো আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট, একজনকে তো মেরেই ফেল। এবং কত চিটংয়ের ঘটনা, ঢাকার, এগুলি প্রতিনিয়ত এখন রাজনৈতিক খুন, অর্থাৎ একটা কনস্পিরেসি আছে দেশের বিরুদ্ধে। এই ইলেকশনের এগেনস্টে আর একটা কনস্পিরেসি আছে যাতে ইলেকশন না হয়, এবং স্টিল বর্ডার ইজ আনসেফ, এবং স্পেশালি সিলেট। এর আগেও আমার একটা ইনসিডেন্ট, আমি এই বিষয়ে পুলিশের সহযোগিতায় আমি প্রথমবার যখন আসলাম, এটা তো পত্রিকায় দেইনি, একজন ইন্ডিয়ার একটা ট্রেন একটা লোক আমার বাসায় ঢুকেছে। 2 দিন সে আমার সিকিউরিটির সাথেই ছিল, আমরা টেরই পাইনি। 2 দিন পরে টের পেয়েছি। তারপরে তাৎক্ষণিকভাবে আমাদের দক্ষিণ সুরমা তারা এবং এসপি সাহেব এবং কমিশনার সাহেব তারা কুইক রেসপন্স করবে। তারা রাত্রে আমার 3টা আবার সিলেট শহর একটা হোটেলে নিয়ে আসে। এই বিষয়গুলি কিন্তু এখন, এবং আমি সহ যারা আমাদের পলিটিক্যাল পার্টি যারা ইলেকশন মুখী, যারা ইলেকশনে যাবে, প্রত্যেকের বেলায় কিন্তু এই চেষ্টা রয়েছে আনরেস্ট করার জন্য। এবং এই যে যারা আমাদের দেশে শান্তি চায় না, ডেমোক্রেসি চায় না, হিউম্যান রাইটস চায় না, তারাই কিন্তু এই বিষয়টা, ইলিগাল অস্ত্র ইজ ভেরি ডেঞ্জার, ইলিগাল মানি যাদের কাছে আছে এরাও ভেরি ডেঞ্জার, এবং তারা ভেরি অ্যাক্টিভ। এবং নেইবারিং কান্ট্রি স্পেশালি ইন্ডিয়া, তারা গত 15 বছর তারা তৈরি করেছিল তাদের পাপেট গভর্নমেন্ট, এবং তারা স্টিল তারা অ্যাক্টিভ। এই বিষয়টাও আইন শৃঙ্খলা বাহিনী, ইন্টেলিজেন্স বাহিনী, সাংবাদিক আপনাদের কিন্তু সচেতনতা বেশি রাখতে। একটি সিকিউরিটি ইস্যু সিলেটের একজন, আমরা যেমন আমার জামাতে ইসলামের প্রার্থী, আমি কিন্তু আমরা আমাদের সাথে একটা গুড রিলেশনশিপ আছে, আমি হ্যান্ডশেক করেছি, আমরা ভূমিকা মিলেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে মাঠটা যখন ইন্টারেস্টের বিষয়টা আসবে, তখন কিন্তু এখানে কর্মীদের মধ্যেও একটা ইয়ে হইতেই পারে। এই জন্য আপনাদের সহযোগিতা এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের সেফটি সিকিউরিটি ইলেকশনের জন্য আপনাদের স্পেশাল রিকোয়ারমেন্ট তাদেরকে আপনাদের দেওয়া উচিত। এবং দিলে এটা যদি 1-2টা এই ধরনের অঘটন ঘটে যায়, মার্ডার হয়ে যায়, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোল করতে পারবে না, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তখন প্রত্যেকটা দল থেকে যাত্রা এগ্রেসিভ ভূমিকায় চলে আসে অটোমেটিক। এটা যাতে না হয়, আমার দলের পক্ষ থেকে, আমি চেয়ারপারসনের পক্ষ থেকে আমাদের আপিল আছে যে কুল এবং সতর্ক এবং মানুষের সেবা করা। এবং আমিও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাকেও বলেছেন মানুষের সেবা করা। আমি সেবার উদ্দেশ্যেই কিন্তু মূলত পলিটিক্স। গত 15 বছর যেটা আমরা আন্দোলন করেছি, এটা ইবাদত হিসাবে, কারণ এটা অসহায় মানুষের পিছনে দেশে এই যে গুম খুন, এমনও ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 1500 মানুষের অনুভূতি। এটা আপনার ইলেকশন হয়তো এটা পলিটিক্যালি ডিল হবে। এবং আমি আপনাদেরকে বলবো যে আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে, আমাদের সিনিয়রদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং দরকার, একটা ভালোবাসার সম্পর্ক। এবং আমরা যাতে আমরা অন্য ক্যান্ডিডেটের প্রতিও যাতে আমরা একজনের প্রতি একটা রেসপেক্টেবল ডিসকাশন হবে, দলীয় যাত্রা আমাদের যেমন বিএনপি 31 দফার রাষ্ট্র সংস্কারের জন্য আমরা কর্মসূচি লিফলেট বিতরণ করছি, আমাদের এইটাও বন্ধ থাকবে, আপনাদের যাত্রা আমাদের কর্মসূচিও বন্ধ থাকবে। এখন থার্ড পার্টি ঘটনাগুলি ঘটাবে,
এই থার্ড পার্টিদেরকে আপনারা এটা পশু এটা আপনি চিহ্নিত আছে, এটারে ডিল করতে হবে শক্ত আছে। এটার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ওনাদের বেশি ইম্পর্টেন্ট, এবং সিলেটি ডিআইজি সাহেব, আমি মনে হয় কমিশনার সাহেবকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আপনার গভর্নমেন্ট এই দেশের টাকা দেশের মানুষের জন্য, এই দেশের বিলিয়ন বিলিয়ন ডলার তৈরি আপনারা যারা দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সাংবাদিক সহ সবার সেফটি সিকিউরিটির জন্য কিছু পয়সা গেলেও এটা আপনাদের নিশ্চিত করতে হবে, এবং প্রত্যেকের প্রটেকশন আমি মনে করি দেওয়া দরকার। প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের অন্তত ইলেকশন পর্যন্ত, এবং যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে আপনার এক্সট্রা পুলিশ প্রোটেকশন, এবং যাদের সাংবাদিকদের বিষয়টাও নিশ্চিত করতে হবে যাতে তারা অ্যাক্সেস থাকে এবং তারা রিয়ালিটি উদ্ঘাটন করতে পারে, এবং সিলেটের বর্ডারকে আরো স্ট্রং ভূমিকা এটা আপনার মাধ্যমে আমাদের বিডিআরকে, পিডিপি এটা আবার এটা নাম চেঞ্জ করা উচিত ভবিষ্যৎ, বিডিআরকে আবার এই তার ওই বর্ডার স্ট্রং, যাতে ওপার থেকে কোনো ধরনের সিলেটে এটা বেশি ঝুঁকি প্রোগ্রাম সিলেট, কারণ বর্ডার ওপেন। আমি সেদিন দেখছি, আমি বর্ডারে ওখানে গিয়েছিলাম, বর্ডারে কোনো ধরনের আপনি চাইলেও পারে, যেতে পারে, চাইলেও পারে আসবে, এটা আমাদের জন্য ডেঞ্জার, কারণ ওখান থেকে অস্ত্র আসবে, এটা সাবধান আমাদের থাকা। সবাই ভালো টাইম দোয়া করবেন। আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেব আসবে, সবাইকে সালাম দিয়েছে, শুভেচ্ছা, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার 15 বছর একটা গ্যাপ ছিল, আমি দক্ষিণ সুপার ফ্রেন্ডশিপগঞ্জ বালাগঞ্জ থেকে নমিনেশন দিয়েছে, আমি আপনাদেরও সহযোগিতা চাই, আমি জামাতে ইসলামীর সহযোগিতা চাই, আমি হেফাজত ইসলামের সহযোগিতা চাই, আমি যত আমাদের রাজনৈতিক দল আছে আমি সবার, সাংবাদিক সহ, পুলিশ সহ সবার আমি সহযোগিতা চাই, এবং আমরাও আপনাদেরকে কথা দিলাম আমাদের পক্ষ থেকে কোনো ধরনের বিশৃঙ্খলতা ঘটবে না, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ আমাদের সবার সহায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাবেদুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ভাইয়েরা, সবাইকে খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। একটা বিষয়, আজকে অনেক প্রার্থী আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক প্রার্থী উপস্থিত হন নাই। এটা দাওয়াতের দুর্বলতা না ওনাদের ব্যস্ততা, এটা আসলে স্পষ্ট না। আমি একজন প্রার্থীর খবর জানি, ওনাকে দাওয়াত দেওয়া হয় নাই, তো দাওয়াত দেওয়াটা আসলে এই বিভাগটা একটু দেখার জন্য আমি অনুরোধ করব। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে গিয়ে, আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় পুলিশ কমিশনার সাহেব বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছেন, জেলা প্রশাসক সাহেব সিলেটকে সুন্দর ভূমিকা রাখতেছে। প্রথমে একটা বিষয়ে ধন্যবাদ দিতে হয়, গত 31 অক্টোবর সংগঠিত দক্ষিণ সুরমা একটা হত্যাকাণ্ডের ব্যাপারে কুচক্রী মহল বিভিন্নভাবে অন্য রাজনৈতিক দলকে এখানে দোষারোপ করে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির একটা অপপ্রয়াস ছিল। আলহামদুলিল্লাহ পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্য দিয়ে এই বিষয়টুকু দূরে আসছে। আজ থেকে যদি 24-এর আগের গভর্নমেন্ট যদি থাকতো, তাহলে আমরা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তো আমরা আমাদের বাসা বাড়িতে ঘুমাইতে পারতাম না। এর জন্য পুলিশ কমিশনারকে বা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেওয়াই যায়। দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে, ওনারা তদন্তাধীন আছেন। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে অত্যন্ত দুঃখজনক হইলেও সত্য, 5 আগস্ট 2024-এর আগে 3-4 এবং 2-3-4 আগস্ট যে অস্ত্রের মহড়া হয়েছিল, পরবর্তীতে যে পুলিশ কমিশনার সাহেব এসেছিলেন উনিও বলেছিলেন এই অস্ত্রগুলো উদ্ধার করা হবে, উদ্ধার হচ্ছে, হয়ে যাবে এরকম। তখন নির্বাচন আমাদের একবারে দরগোড়ায় কড়া নাড়তেছে। এই অবস্থায় যদি এখন পর্যন্ত এই অস্ত্রগুলো উদ্ধার না হয়ে থাকে, তাহলে তো একটা ধরনের ব্যাপক বাধা সৃষ্টি হবে। হয়তো বা এক দল আরেক দলের সাথে এটা করতে গিয়ে, এখানে আব্দুল মালিক ভাই বলেছেন যে তৃতীয় পক্ষ এখান থেকে সুযোগ নেবে, এবং এটা হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে। মানে আপনারাও ভালো জানেন, আপনাদের কাছে ইন্টেলিজেন্ট রিপোর্ট আছে, এবং আমরাও ময়দানে থাকার কারণে অনেক বিষয়গুলো আমরা জানি। এর জন্য অনুরোধ থাকবে এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা,
সেই সাথে যে সকল সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, এখনো অনেকেই প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে, কেউ কেউ রাজনৈতিক আশ্রয় নিতেছে, রাজনৈতিক ছায়াতলে গিয়ে বিভিন্ন জায়গায় করতেছে। এদের ব্যাপারে একটা সোচ্চার ভূমিকা থাকা দরকার আপনাদের পক্ষ থেকে। আমাদেরকে কমিটেড করা দরকার যে আমরা নিরাপত্তার সাথে নিরাপদে আমাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাব। যদি এটা না হয় তাহলে মানে এই ধরনের আলোচনা এবং পর্যালোচনা বা মত বিনিময় করে কোনো ফায়দা হবে না। আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে এই বিষয়গুলোর প্রতি আপনারা অবশ্যই নজর দিবেন। সবাইকে ধন্যবাদ। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সংবাদকর্মী ভাইয়েরা, এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাই। আসলে আমাদের সামনে যে বিষয়টা, সামনে নির্বাচন, মানুষের মধ্যে এখনো সংশয় আছে যে নির্বাচন আদৌ হবে কিনা। কেন এর সংশয়? কারণ আছে। একটি পক্ষ চাইতেছে যে নির্বাচন বানচাল করার জন্য, আর যারা আমরা নির্বাচনের পক্ষে আছি আমাদের মধ্যে যে আন্তরিকতা আছে, যদি এই আন্তরিকতার মধ্যে ফাটল ধরে তাহলে ওরা সুযোগ পাবে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের মাঠে একে আমরা অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমরা প্রতিহিংসা করব না, প্রতিহিংসার রাজনীতি করব। আমরা প্রতিদ্বন্দ্বের মাধ্যমে সবাই চাই জনগণের খেদমত করা, জনগণের খেদমত করা এটা ইবাদত। কিন্তু ইবাদত করতে গিয়ে যদি আমরা অনেকের পরনিন্দা করি, অনেকের সাথে আমরা দুর্ব্যবহার করি, তাহলে এটা রাজনীতি শিষ্টাচারের বহির্ভূত হয়ে যাবে। এই জন্য আমি আশা করব যে আমরা পরস্পরে সম্প্রীতি বজায় রেখে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বৈধ করব, এবং নির্বাচন যতক্ষণই আসবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা হবে। এবং আমরা আশা করি এবারের ভোট রাত্রে হবে না, ইনশাআল্লাহ দিনেই হবে, এবং নিজের ভোট নিজেই দিবে। এই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করতে হবে। এবং সার্বিকভাবে নিরাপত্তার কথা যেটা এসেছে, বিভিন্ন প্রার্থীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে প্রেশার দেওয়া হচ্ছে, এই সমস্ত যাতে না হয় এই জন্য প্রশাসনের পক্ষ থেকে যা কিছু করা দরকার আমি আশা করব আপনারা করবেন। আল্লাহ পাক সবার সহায় হোক। আসসালামু আলাইকুম। আমি ছিলেন 3 আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মৌলানা আব্দুল কাইয়ুম হাজিপুরি। আমাদের পার্টির প্রধান আল্লামা মাহমুদ সাহেব দাবা করেন তার নীতিগতই যে আমরা সবাই পরস্পরে আমরা আন্তরিকতার সাথে আমরা কাজ করি, যাতে আমরা এমন কাজ না করি যে আমার বন্ধু একসময় আমার শত্রু হয়ে যায়, আর আমার শত্রু একসময় আমার বন্ধু হবে, কিন্তু আমার কার্যক্রমের কারণে যাতে পরবর্তীতে আমি লজ্জিত না হই। এই জন্য আমরা সুন্দরভাবে আমরা এই কার্যক্রম পরিচালনা করবো এবং একে অপরের সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল মালিক চৌধুরী, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুব মহাসচিব, সিলেট নির্বাচনী এলাকার জমিয়তুল উলামা ইসলামের প্রার্থী এবং সাধারণ সম্পাদক জমিয়তুল উলামা ইসলাম মহানগর। আমরা তো আসলে আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় সিলেট আসার পরে আমরা নিয়মিত এখানে বসি এবং রাজনৈতিক বিষয়ে বিভিন্ন পরামর্শ নির্দেশনা ওনারা দেন। আমরা আমাদের জনগণের পক্ষ থেকে যেহেতু রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমরা করি, আমরা আমাদের মতামত পেশ করি। আজকে সিলেটের আইন শৃঙ্খলা আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সপ্তাহে একটা সীমাবদ্ধতা আছে,
কিন্তু এই সীমাবদ্ধতার পরেও আমরা লক্ষ্য করছি কিছু কিছু কর্মকর্তার উদাসীনতার ভাবের কারণে, পুলিশ কর্মকর্তার উদাসীনতার ভাবের কারণে বিভিন্ন ধরনের চিন্তায় রাহাজানি হচ্ছে। এ ব্যাপারে আমি পুলিশ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আরো শক্ত হাতে প্রয়োজনে আপনারা রাজনৈতিক দলের মতামত দিবেন, সহযোগিতা দিবেন। এমন কোন শক্তি যেন সিলেটের শাহজালালের পুণ্যভূমির আইন শৃঙ্খলার অবনতি ঘটান এ ধরনের দুঃসাহস যেন কেউ দেখাইতে পারেন না। আমরা রাজনৈতিক দল 5 আগস্টের পরে অনেক স্থানে অনেক কিছু ঘটেছে, কিন্তু আমরা চেষ্টা করছি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যথেষ্ট উদারতার মধ্য দিয়ে আমরা পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। অনেক পানিতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ অবস্থান করে পুলিশের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। কিন্তু আপনাদের যারা আছে অনেক পুলিশ কর্মকর্তা তৎকালীন সময় এমন আচরণ রাজনীতিবিদদের সাথে করেছেন যেটা বোঝা গেছে যে রাজনীতিবিদরা কোনো মানুষই না। এই পরিবেশ যাতে হয় না, এটা যেমন বর্তমান পুলিশ কর্মকর্তা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা আন্তরিকতা দেখাতাম। কোথাও যদি কোনো ঝগড়া বাঁধে, কোথাও যদি কোনো ঝগড়া বাঁধে, আমরা রাজনৈতিক কর্মী যেন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার আমরা চেষ্টা করি এবং বিভিন্নভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য আমাদের পূর্ববর্তী কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা অজস্র পয়সা প্রেরণ করছেন যে যাতে করে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হয়, নির্বাচন যাতে বানচাল হয়। এই বিষয়ে আমি আজকের এই বৈঠকের মাধ্যমে সাংবাদিকদের অনুরোধ করব যে আপনারা চোখ কান খোলা রেখে আপনারা নিউজ করবেন, কারণ চেষ্টা করা হচ্ছে যে কোনো একটা তিনকে তাল বানিয়ে যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। এটা শাহজালালের পুণ্যভূমি, শাহপুরানের পুণ্যভূমি। আমরা একটা শান্তি শৃঙ্খলার ভিতর দিয়ে বসবাস করতে চাই এবং নির্বাচন আসলে দল প্রার্থী দিবে, জোট প্রার্থী দিবে, যিনি দাঁড়াবেন জনগণের পক্ষে আমরা দাঁড়াবো। জনগণ যাকে সমর্থন করবে, জনগণ যাকে নির্বাচিত করবে তার পক্ষে আমরা দাঁড়াবো। এবং আমি আজকের এই সমাবেশের মাধ্যমে আরেকটা দলের প্রার্থী হিসাবে অনুরোধ করব যে সকল প্রার্থীর ব্যাপারে যেন সাংবাদিকরা একটা আন্তরিকতা দেখান, সবার সমান অধিকার নিশ্চিত করেন। এটা আমি আজকের এই সবার মাধ্যমে অনুরোধ রেখে আমি আবারও জমিয়তুল উলামা ইসলাম এই দেশ এবং জাতির প্রতিনিধিত্ব করে এবং জমিয়ত সবসময় মনে করে ক্ষমতাটা সবচেয়ে বড় জিনিস না, জনতার পাশে থাকার চেষ্টা করে। আমরা জমিয়তুল উলামা ইসলাম ক্ষমতার চেয়ে জনতার অধিকার প্রতিষ্ঠার লড়াই বেশি করি। আমরা এই আজকের এই সমাবেশের মাধ্যমে সাংবাদিক সিলেটবাসীকে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাই এবং আজকে আমার এই মিটিং এ আমন্ত্রণ জানানোর জন্য এখানে আমাদের গত 17 বছর লড়াই সংগ্রামে ব্রিটেনে যিনি বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন আমার শ্রদ্ধা বন্ধু মাওলানা আব্দুল মালিক সাহেব আসছেন। এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমি তাহলে আজকে সিলেটবাসীর পক্ষ থেকে মুবারকবাদ জানাই। তিনি 17 বছর লড়াই সংগ্রাম করেছেন এই দেশের গণতন্ত্রের জন্য, প্রবাসে বসে আন্তর্জাতিক ভাবে সারা দুনিয়াকে বাংলাদেশের পক্ষে আনার জন্য যারা লড়াই করেছেন তাদের অন্যতম ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আজকে পুলিশ মহোদয়কে, তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আহ্বান করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মতামত পেশ করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু সালেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারী সিলেট মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজকের এই সভা আহ্বান করার জন্য পুলিশ কমিশনার মহোদয়কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তবে আজকের এই প্রোগ্রামে সবার যদি উপস্থিতি থাকতো, বিশেষ করে সকলকে নির্দিষ্টে, তারা একটু প্রাণবন্ত হতো। আমরা গত 16 বছর যে নির্যাতনের মধ্যে ছিলাম, যে আধিপত্যবাদের করাল গ্রাসে বন্দী ছিলাম, তা আমরা মুক্ত করেছি গত বছরের 5 আগস্ট। বিজয় উৎসব আমরা ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে করব ইনশাআল্লাহ। বাংলাদেশের নির্যাতিত জনগণ এই বিজয় উৎসবে সামিল হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি যেভাবে তাকিয়ে আছে, ঠিক তেমনি সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতিটি স্তরে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে।
জনগণ বিশ্বাস করতে চায় রাজনৈতিক দলগুলো বিগত 16 বছর যেভাবে মাসল পাওয়ার ছিল সেটা নেই বলে বিশ্বাস করে। আর এই বিশ্বাসের জায়গাটাকে পাকাপোক্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কি উদ্যোগ নিবে সেটা আমাদের দেখার বিষয়। বিগত 1 বছর আমরা কাঙ্ক্ষিত সফলতা আমাদের চোখে পড়েনি। আমরা দেখতেছি ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গায় মিছিল করতেছে, জটিকা মিছিল, কিন্তু ওরা সবারই পরিচিত মুখ। আমাদের চোখে পড়ে, প্রশাসনের চোখে কেন পড়ে না? প্রশাসন কেন এইগুলা পাশ কাটিয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে, আমরা প্রশ্ন রাখতে চাই প্রশাসনের কাছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা রাজনৈতিক দল যারা আছি সুস্থ সুন্দর রাজনীতির পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা কাজ করতেছি। আমাদের পরিচয় ধারণ করে যে দুর্বৃত্তরা, যে সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যকলাপ করতেছে সেটা আমাদের চোখে পড়ুক কিংবা নাই পড়ুক, প্রশাসনের প্রতিটা স্তরের নজর পড়ে। তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসতে, কঠিন সিদ্ধান্ত আসতে, দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত আসতে সময় কেন নিচ্ছেন সেটাও আমরা প্রশ্ন রাখছি। আগামী নির্বাচন আধিপত্যবাদীদের বিরুদ্ধে বিজয় উৎসব হবে। এই বিজয় উৎসব পালন করার জন্য আমি মনে করি 16ই ডিসেম্বরের পূর্বে আমার প্রস্তাবনা থাকবে, 16ই ডিসেম্বরের পূর্বেই সিলেটের প্রত্যেকটা জায়গায় মাদকবাদ, অস্ত্রবাদ, ছিনতাইকারী যা আছে তাকে যেন আইনের মুখোমুখি করার জন্য, বিচারের মুখোমুখি করার জন্য জেলবন্দি করা হয়। সর্বশেষ আমি আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট 1 আসনের প্রার্থী এহতেশাম হক এবং সিলেট 3 আসনের প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনিয়রের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী কামরুল হাসান আরিফ। আমি আসলে গতকালকে দায়িত্ব পাইছি সিলেট জেলা এনসিপি সেক্রেটারি হিসাবে। যেহেতু এখানে আমরা সব সিলেটি মাটি, আসলে গত 16 বছর আমরা আসলে ইলেকশন কি জিনিস আমরা ফিল করতে পারছি। ইলেকশনটা আসলে আমি যখন ছোট আসলাম তখন আমরা ইলেকশনটা আসলে এনজয় করতাম, যে ইলেকশন মানে একটা উৎসব, ইলেকশন মানে সামথিং ডিফারেন্ট। তো এই জিনিসটা আসলে আমরা গত 16 বছর আমরা মিসিং আছি। আর এখন কিন্তু আমরা আসলে এই উৎসব মুখর পরিবেশের লাগে আবার আমরা সব একখান হয়েছি। আমি নিজেও লন্ডন 19 বছর আসলাম। আমি নভেম্বরও দেশে আইসি লাগে কাজ করতাম, সিলেটের লাগে কাজ করতাম। মালিক ভাই আমি অনেক আটটা গেছিলি, মালিক ভাই অনেক কষ্ট করছেন। আমরা দেখছি যে তাই না একলা দাঁড়াইয়া থাকতাম, একলা উবাই থাকতা 4-5 জন মানুষ হইয়া। আজকে আসলে তাদের দেখতে ভালো লাগে যে তাই বাংলাদেশের মাটিতে আসে। আসলে আমরা আলটিমেট উদ্দেশ্য হইল কি আসলে বাংলাদেশের উন্নতি করা। আমরা এখন যে শক্তিগুলো আছি আমরা কিন্তু সেই ফেসিবাদের পক্ষে না। ইলেকশনে যারাই কিন্তু দাঁড়াইলাম আমরা সবাই ফেসিবাদের বিপক্ষে শক্তি। তো আমি আশা করি যে আমার সিলেটে যে আমরা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা আছে সব রাজনৈতিক লিডার হল যারা আসবেন তারা এই জিনিসটা মেনটেন করবা। যে সিলেট আমরা প্রাউড করবো, বিকজ এই জিনিসটা সিলেক্ট হয় না কোনো সময়। আমরা মানে দেখা যায় যেই পাওয়ারও থাকে সিলেট কিন্তু অন্যান্য জায়গা থেকে ডিফারেন্ট। আমরা ফ্যামিলি এখন থাকি, আমি সব রকম উই শুড অ্যাক্ট লাইক এ ফ্যামিলি। আর আমরা সবে মানে যেই আমরা জিতি আমরা তারে অভিনন্দন জানাইমো এবং আমরা পরের দিন তাকে আমরা সবাই মিলে সিলেটের লাগে কাম করতাম। কথাও আমার আর পুলিশ সুপার ভাইয়ারে আমরা তো জানি উনি অনেক সৎ, আসলে প্রকাশ করার কিছু না। উনি আসার পর থেকে সিলেটে অনেক চেঞ্জ হয়েছে এবং হকার মুক্ত সিলেট হইতে জেলা প্রশাসক সাহেব অনেক মানে যে জিনিসগুলো স্টেপগুলো নিচ্ছে যেগুলো সিলেট আগে হইছে না। তো আসলে এটা আসলে 5 আগস্টের একটা ফল। 5 আগস্টের পরেই কিন্তু আমরা এই ধরনের জেলা প্রশাসক পাইছি, এই ধরনের পুলিশ সুপার পাইছি যারা আসলে ফাঁসিবাদী রাষ্ট্র থাকার কারণে এইসব মানুষগুলোর আগে গুরুত্ব দেওয়া হয়েছে না, তারা গুরুত্বপূর্ণ পজিশনে হইতে পারছে না। তো আমরা তারা হেল্প করতাম এজ এ পলিটিক্যাল পার্টি। আর আমি সবরা কইম যে আপনারা সহযোগিতা করবা প্রশাসন। এখানে প্রশাসনে একলা পারতাম না, আর প্রশাসন তো লিমিটেড। তো উই হ্যাভ টু ওয়ার্ক এজ এ ফ্যামিলি। ওটাও আমার সবার কাছে মানে চাওয়া থাকবো। আর সবরে ধন্যবাদ। আর আমরা এনসিপি দল হিসাবে নতুন, আমরা আপনারা সবাই সহযোগিতা করতাম। আমরা জুলাই শক্তি, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ 2.0 যে প্ল্যান একটা আছে এটা আমরা আসলে একটা বড় ভূমিকা রাখবো। তো আমরা লগে লইয়া আপনারা করার কথা। থ্যাংক ইউ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় আমি আসার পূর্বেই পরিচিতির পর্ব শেষ হয়ে গেছে, তারপরেও আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আমজাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। আজকে আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেব আমাদেরকে ইনভাইট করেছেন আমার জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট 1 এবং 3 আসন, যেহেতু এটা মেট্রোপলিটন এলাকার মধ্যে পড়েছে, সেই হেতু আগামী নির্বাচন কিভাবে সুন্দর এবং সফলভাবে হয় সে লক্ষ্যেই কাজ করার জন্য উনি আমাদেরকে ডেকেছেন, আমাদের মতামত এবং পরামর্শ নেন। আমি প্রথমে বিএনপির চেয়ারপারসন আগামী দিনে স্বপ্ন দেখছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক মনোনীত জনাব সাহেবের আপনাদেরকে স্বপ্ন দিচ্ছি। জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সালাম, আমার যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন 1 এবং 3 আসনের বিভিন্ন দল থেকে আসছেন, পাশাপাশি সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন, এবং সর্বোপরি আমাদের বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং আমাদের এখানে যিনি আজকে দাওয়াত করে নিয়ে এসেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সহকারী পুলিশ কমিশনার বৃন্দ এবং অন্যান্য পুলিশ কমিশনার ভাইরা, সকলকে আমাদের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম। আমি প্রথমে একটি কথা বলবো পুলিশ কমিশনার মহোদয়কে, বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে একটি ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। কারণ প্রতিটি নির্বাচনেই আমরা দেখেছি, সেই 96 বলেন, 91 বলেন, 2001 বলেন, এই নির্বাচনের পূর্বেই সারা বাংলাদেশ ব্যাপী অস্ত্র উদ্ধারের অথবা যারা লাইসেন্স প্রাপ্ত অস্ত্র তাদের অস্ত্র জমা নেওয়া হয়। সেটি নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে যেটা করার সেটা করবেন। কিন্তু এই নির্বাচন 16-17 বছর এই দেশের মানুষ রাজপথে আন্দোলন করেছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেটা সবাই জানেন যে আমরা রাজপথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়াই করেছি। এই দীর্ঘ 17 বছরের লড়াই উজ্জীবিত হয় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বশ্রেণী পেশার মানুষ এবং আমার মা ও বোনেরা সবাই রাজপথে নেমে এসেছিল। এই জন্য ফ্যাসিস্টের পতন হয়েছে। এই পতন হওয়ার সাথে সাথে 5ই আগস্ট সারা বাংলাদেশে বিভিন্ন থানাতে অনেক অস্ত্র লুটপাট হয়েছে, আমাদের সিলেটেও হয়েছে। এই অস্ত্রগুলার হিসাব কিন্তু সরকারের কাছে আছে। আমরা মনে করি প্রথম কাজ হবে যে অস্ত্রগুলা লুট হয়েছে, কারণ এইগুলা কাজের হাতে আমরা জানি না, প্রশাসন আমার মনে হয় হয়তো অবৈধ নয়, তাই প্রথম কাজ হবে এই অস্ত্রগুলা উদ্ধার করতে হবে। গতকালকে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে, এ ধরনের ঘটনা যে সিলেটে ঘটবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এজন্য অস্ত্র উদ্ধার অভিযান যে দলেরই হোক, যদি আপনাদের কাছে সঠিক তথ্য থাকে অস্ত্র উদ্ধার করবেন, এবং যেই হোক যার কাছে অস্ত্র থাকবে তাকে গ্রেফতার করে নিয়ে আসতে হবে। এটা যদি অব্যাহত ভাবে না করে, তাহলে আমি মনে করি আমাদের যিনি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব অত্যন্ত সাদামাটা মানুষ, এবং উনি যখন বাহির হন
উনি কিন্তু ওনার সাথে ময়মুরব্বী ছাড়া আপনি দেখবেন কোন লোক দেখবেন না, আমাদেরকেও দেখবেন না ওনার সাথে। তাহলে এই ধরনের প্রার্থী নিরাপত্তা কে দিবে? এখানে বসা সকল প্রার্থীকে দিয়ে বলবো, আমি স্পেসিফিকলি হয়তো আমি যেহেতু আমার দলের কথা বলছি, বাট আমি ইন ডিউ রেসপেক্ট আমি সকল প্রার্থীর কথাই বলবো। এই জন্য আপনাদের এ ব্যাপারে অস্ত্র উদ্ধার বা যারাই সন্ত্রাসী অথবা যারা মাদকাসক্ত, কারণ যারা ফেন্সিডিল মাদক সেবন করে তারা কিন্তু যখন খায় তখন কিন্তু আর বুঝে না তারা কি করতেছে না করতেছে। কেউ হয়তো তাদেরকে পয়সা দিয়ে প্ররোচনা দিয়ে একটা ইনসিডেন্ট ঘটানোর চেষ্টা করবে। এই জন্য প্রথম কাজই হবে অস্ত্র উদ্ধার এবং মাদক যারা সেবন করে ফেন্সিডিল ব্যবসায়ী, আপনাদের কাছে লিস্ট আছে, এই ব্যাপারে তৎপরতা খুবই বাড়াতে হবে। পাশাপাশি আমরা যারা রাজনৈতিক দল, সিলেটের রাজনীতির একটি সুন্দর পরিবেশ আছে এখানে, এইটাই তো আর সেই ফেসিড যারা এককভাবে নির্বাচন করেছিল, যারা বিগত নির্বাচনে এইভাবে যে পুলিশ প্রশাসন, যে সাধারণ মানুষ, রাজনীতিবিদ অথবা প্রার্থীদেরকে নিয়ে বসার সুযোগ হয়তো ওনারা ইচ্ছা থাকলেও হয়তো করতে পারেননি। আমরা একতরফাভাবে পুলিশ প্রশাসনকে আমরা দোষারোপ করব না, কারণ 17 বছর একটি ফ্যাসিস্ট ছিল, যারাই প্রশাসনে ছিলেন তাদেরকে এমন ভাবে ইউজ করা হয়েছে, মনে হয়েছিল যে এরাই শেষ, এরাই শুরু, আর পরে কেউ আসবে না। কিন্তু জনগণ যে ক্ষমতার মালিক, এই রাষ্ট্রের মালিক, বাংলাদেশে বারবার দেখিয়ে দিয়েছে সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর, বিশেষ করে এই জুলাই আগস্ট আন্দোলন। এজন্য আমার পরামর্শ থাকবে, ফার্স্ট হচ্ছে অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত যারাই বিগত দিনে যাদের নাম বিভিন্ন থানায় কিন্তু আছে, আপনাদের জানা আছে, তাদেরকে আপনারা চিহ্নিত করে আপনারা অস্ত্র উদ্ধার করবেন। এবং নির্বাচন কমিশন থেকে যে নিয়মতান্ত্রিক দেওয়া হবে নির্বাচনের আচরণ বিধি যখন আসবে, তখন তো আমরাও আমাদের প্রতিটি রাজনৈতিক দল তাদের এগুলা পালন করবে। এখানে যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেই, কিন্তু তাদের লোকজন এখনো আছে এই শহরে, এবং তারা শুধু দেশ থেকে, বিশেষ করে যেহেতু এই বর্ডারটা হচ্ছে, এই এলাকাটা হচ্ছে একদম পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ার বর্ডার, এই দিক দিয়ে কিন্তু অনেক ওই সময় আসতে পারে, অস্ত্র আসতে পারে। সেজন্য এই বর্ডার যাতে সিলডার মতো থাকে, কোন সাধারণ ব্যক্তি যাতে এই দিকে আসা যাওয়া করতে পারে না, অস্ত্র ব্যবসায়ী যারা তারা অস্ত্র নিয়ে এই দেশে ঢুকতে না পারে, বর্ডারকে শক্তিশালী করতে হবে। নতুবা কিন্তু তারা টাকা পয়সা দিয়ে, তাদের টাকার অভাব নেই, কোটি কোটি টাকার মালিক, একদম মিড লেভেলের নেতা যারা, তাদের কাছে 20 কোটি 25 কোটি কোনো টাকাই না। আর বড় রাঘবদের কথা বাদই দিলাম। এই জন্য আপনারা বর্ডারকে শক্তিশালী করবেন। আশা করি অন্তর্বর্তী সরকার, যেহেতু এই জনগণের আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিনের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এই সরকারের মাধ্যমে, সরকারের সংশ্লিষ্ট বিভাগকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাগুলো আপনারা পালন করবেন। আর আমরা একটি রাজনৈতিক দলের, বিশেষ করে আমি কর্মী হিসাবে এইটুকু বললাম যে অস্ত্র উদ্ধার আপনাকে কড়াভাবে এবং সুচারুরূপে করতে হবে। এটা যদি করেন তাহলে ইনশাল্লাহ সিলেটের আগামী দিনের নির্বাচন জনগণ নির্বিঘ্নে যাবে, এবং যারা প্রার্থী, সকল দলের প্রার্থী, তার নিজ নিজ নিয়মতান্ত্রিক ভাবে জনগণের কাছে যেটা চাওয়ার সেটা চাইবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাকে বিরক্ত করবো না। আমি বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা যে আগামী জাতীয় নির্বাচন সিলেটে সুন্দরভাবে হওয়ার জন্য যে প্রথম সবাইকে আজকে আমাদের পুলিশ সুদক্ষ পুলিশ কমিশনার সাহেব আহ্বান করাতে আপনারা যে সাড়া দিয়েছেন, আর আমরাও যারা আমাদের প্রার্থী এখানে আছেন, এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা আছেন, সবাই বক্তব্য দিয়েছেন। সকলের বক্তব্য থেকে আপনি যথাযথ যাচাই করে সেটা মাঠে ইমপ্লিমেন্ট করবেন, এই আশা প্রত্যাশা রেখে আবারও আমাদের প্রার্থীর যথারীতি আপনাদেরকে সালাম এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রোগ্রাম আমাদের
প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আজকের যে মূল বিষয় মত বিনিময়, এখানে এই একটি প্রোগ্রাম আয়োজনের জন্য শুরুতে আমি কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান এবং সিলেট 1 আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী। আমি যে কথাটি বলতে চাই, এখানে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন আসছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে, বিশেষ করে প্রার্থী যারা আছেন সকলে এখানে বক্তব্য রেখেছেন। অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আসছে। সবগুলোর মধ্যেই একটা বিষয় সামনে যেটা আসছে যে নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে করার জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে বিষয় সেটা আসছে। বিশেষ করে স্পেসিফিকলি যদি বলি যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী যারা আছে চিহ্নিত, তাদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে শক্ত ভূমিকা নেয়া। এই বিষয়টা আমরা আশা করব খুব আগামী কয়েকদিনের মধ্যেই যাতে এটা দৃশ্যমান হয়। সিলেটে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক কর্মীরা আছেন, সকলে যাতে এটা আশ্বস্ত হয় যে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কার্যকর ইনিশিয়েটিভ ভূমিকা নেওয়া হচ্ছে। তাহলে যারা সন্ত্রাসী, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারা নিরুৎসাহিত হবে, তারা আতঙ্কিত হবে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার প্রেক্ষাপটটা আরো নিশ্চিত হবে। আরেকটা বিষয় যেটা আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমাদের সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচনকে কেন্দ্র করে এবং প্রার্থীরা এখানে এসেছেন, এর মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ এখানে সামনে এসেছে। এবং যেটা আমাদের এমনি বলেছে যে সিলেটে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে, দলগুলোর মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ, এটা একটা সিলেটের ঐতিহ্য, দীর্ঘদিন থেকে আসছে। ফ্যাসিস্ট সরকারের সাথে যারা ছিলেন, তাদের সাথেও সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ফ্যাসিস্ট বিরোধী, আমাদেরও দৃশ্যমান এমন কোন সম্প্রীতি বিনষ্ট করে এমন কোন ঘটনা বা ইস্যু বা কোন সাবজেক্ট এখানে হয় নাই সিলেটে। আমরা বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে আসেন, আমি অনুরোধ করতে চাই আগামী নির্বাচনকে সামনে রেখে যাতে আমাদের এই সম্প্রীতির পরিবেশ, সম্প্রীতির সম্পর্ক, এটা যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে, যাতে আমরা সকলে যার যার অবস্থান থেকে আমরা আন্তরিক থাকবো। আমি শুধু একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে নির্বাচন এখনো কিন্তু তফসিল ঘোষণা হয় নাই। এখন যার যার অবস্থান থেকে যার যার দলীয় পরিমণ্ডলে আমরা কার্যক্রম পরিচালনা করতেছি এবং মাঠ পর্যায়ে আমরা প্রচারণামূলক কাজে আমরা শুধু আছি। এখন বড় ধরনের কোনো কিছু না ঘটলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু অনেকে আমরা পারস্পরিক সম্প্রীতিটা আমরা রক্ষা করতে পারছি না। ছোট্ট একটি নেগেটিভ এক্সাম্পল আমি দিতে চাই। আমরা লক্ষ্য করলে দেখবো জিন্দাবাজার পয়েন্ট এবং চৌহাট্টা পয়েন্টে আমরা বিশেষ করে আমাদের খেলাফত মজলিসের দেওয়ালগড়ি প্রতীকের যে পোস্টার লাগানো আছে, আমি একটা জায়গায় দেখলাম একটা দলের ভিন্ন ব্যক্তির 2টা পোস্টার সেখানে এর উপরে একজনের উপরে আছে। এটা যদি হয়, নির্বাচনে একই ইস্যুতে আমরা পোস্টারিং করতে যাচ্ছি, আমাদের দলীয় নেতা কর্মী যারা আছে তাদেরকে যদি আমরা এই মেসেজটা দিতে না পারি যে অন্য যারা আছে মাঠে, যেখানে পোস্টার থাকুক, প্রচারণা থাকুক, প্রোগ্রাম থাকুক, এগুলো যদি আমরা একটু সহনশীল ভাবে নেওয়ার মতো এই শিক্ষা, এই মেসেজ তাদেরকে না দিতে পারি, তাহলে সামনের দিকে আমরা আরো সুন্দরভাবে চলার পথটা নিশ্চিত হবে না। এই জন্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যার যার দলীয় প্রচারণা, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রমকে আমরা আন্তরিকতার সাথে দেখবো। কারোর সাথে সম্পর্ক বিনষ্ট হয়, বিশেষ করে নেতা মাঠের কর্মীদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ, ক্ষোভ তৈরি হয়, এমন কোনো কথা, আচরণ থেকে আমরা সকলে বিরত রাখবো। সর্বশেষ আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকল সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে সিলেট 1 আসনের যেসব মনোনীত প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছেন, অথবা প্রার্থীর পক্ষে যারা আমরা দায়িত্বশীল হিসেবে এখানে উপস্থিত হয়েছি, সকলকে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়। আমি গুলজার আহমদ সভাপতি সিলেট অনলাইন প্রেস ক্লাব। আমি সংক্ষেপে 2টি বিষয় বলতে চাই যে আসলে আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে খুব গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। আমি একটি বিষয় বলবো যে আসলে 2026-এর যে জাতীয় সংসদ নির্বাচন, এটা বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এখানে আছেন
এবং আমরা দেখছি যে লোকজন এই নির্বাচনের অপেক্ষা করছে, এই নির্বাচন উপভোগ করবে। সোশ্যাল মিডিয়া এখন বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নির্বাচন প্রচারের জন্য, এবং এটা ক্যাম্পেইনের জন্য খুব বেশি উপযোগী। কারণ আমি যেটা অনুরোধ করবো রাজনীতিবিদদের কাছে যে আসলে অনেক সময় সোশ্যাল মিডিয়ার কিছু কথাবার্তার মাধ্যমে কিন্তু বড় বড় অঘটন ঘটে যায়। আমরা যদি প্রত্যেক পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে তাদের কর্মীদের এই নির্দেশনা দেওয়া প্রদান করা হয় যে আমরা আমাদের ক্যাম্পেইন করবো, প্রচার করবো, কিন্তু যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। সেটা আমি সিলেটের সম্মানিত রাজনীতিবিদদের অনুরোধ করবো যে আপনাদের বিষয়টি আপনারা দেখবেন। আর দ্বিতীয় যে বিষয়টি বলবো যে আপনারা অনেকেই অনেক কর্মসূচি এখন ইনডোর আউটডোর করছেন। আমরা যারা সাংবাদিক রয়েছে সিলেটের যেগুলো গণমাধ্যম সংস্থা রয়েছে এবং পুলিশ, আপনারা সবাইকে আপনাদের তথ্যগুলো দিবেন যাতে আমাদের ঘরের প্রোগ্রাম বা বাইরের প্রোগ্রাম যাতে তথ্যগুলো আমরা পাই, যাতে সেইটা আপনার ব্যবস্থা করবেন। এই দুটি বিষয়ে আমি আহ্বান করছি এবং আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সিলেট অনলাইন প্রেস ক্লাবের পক্ষে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম সাকিব আহমদ মিঠু। আমি ৭১ টেলিভিশনের রিপোর্টার এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালাইজেশনের সাধারণ সম্পাদক। একটি বিষয় জানার ছিল যে সিলেট মহানগর এলাকায় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা। যেহেতু সিলেট এক আসনের মধ্যে অনেক বড় রাজনৈতিক দলের নেতারা আছেন বা প্রার্থীরা আছেন, বাকিদের আমরা দেখতে পাচ্ছি না, সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুর তালুকদার। আমি সাধারণ সম্পাদক সিলেট অনলাইন প্রেস ক্লাব, কাজ করি দৈনিক দিনকালে। আসলে আমরা যে মেসেজটি পেয়েছি জাতীয় সংসদ নির্বাচনের 1 এবং 3-এর সম্মানিত প্রার্থীদেরকে নিয়ে আজকের এই মত বিনিময় সভা, কিছু বিষয় চলে আসছে। আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় পুলিশ কমিশনার মহোদয়। সরকারি যে অস্ত্রগুলা বিগত সময় লুট হয়েছে এটি কিন্তু হিসাব আপনাদের কাছে আছে, কিন্তু আমরা বিগত 4 আগস্ট গত বছরের 4 আগস্ট সিলেট শহরে অস্ত্রের ঝঞ্ঝনানি দেখেছি। সেই অস্ত্রগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। চট্টগ্রামের ঘটনার পরে কিন্তু এটি কিন্তু আশঙ্কার বিষয়। রাজনৈতিক দলের যারা প্রার্থীরা রয়েছেন ওনাদের উপরে কিন্তু হামলা হতে পারে। সেই অবৈধ অস্ত্রগুলা এখন পর্যন্ত উদ্ধার হয়নি। এটি যদি উদ্ধার করা সম্ভব না হয় নির্বাচনের পূর্বেই, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন করতে পারে। এবং চট্টগ্রামের ঘটনা যেটি আমরা দেখলাম, একটি রাজনৈতিক দলের প্রার্থীর উপরে হামলা করা হয়েছে, এরপরে এটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, মানে একটি তার উপর ফাঁকানোর পুরোপুরি চেষ্টা করা হচ্ছে। যারা দেশে নির্বাচন চায় না তারা তো চাইবেই বিশৃঙ্খলা করার জন্য। এই অস্ত্রগুলা উদ্ধার করার জন্য আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি একটু একটা বিষয় ক্লারিফাই করতে চাই। আমাদেরকে যে বার্তাটি পাঠানো হয়েছে আমাদেরকে যে বার্তাটি পাঠানো হয়েছে সেটি হচ্ছে যে আপনারা সিলেট 1 এবং সিলেট 3 আসনের প্রার্থীদেরকে নিয়ে বসবেন, তাদেরকে নিয়ে মত বিনিময় সভা, কিন্তু এখানে ভেনারে আছে মহানগর এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ। তো এটি একটি ক্লিয়ারিফাই করার বিষয়। আসলে নিউজের ক্ষেত্রে ক্লারিফিকেশনের খুবই প্রয়োজন। একটা বিষয় হচ্ছে যে প্রতি যতটি নির্বাচন হয়েছে সবগুলোতেই কিন্তু এভাবেই বলা হয়ে থাকে বা এক ধরনের আলোচনা হয়, কিন্তু দেখেন আমাদেরকে প্রতিটা রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন যে সাংবাদিকরা তার কাজ করবেন, কিন্তু সবচেয়ে বেশি থ্রেট ফিল করি আমরা যখন আমরা লিখতে চাই, বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু থ্রেট আসে, হুমকি আসে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? কোন ধরনের ওয়ান স্টপ সার্ভিস থাকবে কিনা এবারে নির্বাচনে? আপনি কোনো স্পেশাল ব্যবস্থা নেবেন কিনা? গতকালকে যে ঘটনা বারবার আসছে চিটাগাংয়ের নগর বিএনপির আহ্বায়কের উপরে যে হামলা হয়েছে এবং একজন খুনও হয়েছেন বাবলা নামে, তো এই ব্যাপারে আসলে আপনি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো থ্রেট ফিল করেন কিনা না? এই মুহূর্তে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো থ্রেট আছে কিনা না? আর বিশেষ করে আমরা যে দেখি যে আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের উপর নির্বাচনী একটা হামলা হয়, অনেক সময় হয়, আমরা আমিলে আমলে দেখেছি। এটি পুনরাবৃত্তি করবে কিনা নাকি এটি বন্ধ হবে? ধন্যবাদ। জি, আমরা আসলে মূলত রাজনৈতিক নেতৃত্বের সাথে মত বিনিময় তাদেরকে আহ্বান করেছিলাম। একটু ক্লারিফাই আগে করি, সেটা হচ্ছে যে যতগুলো রাজনৈতিক দল আছে নির্বাচন করবেন তাদের মহানগরের সভাপতি, সেক্রেটারি এবং ঘোষিত এবং সম্ভাব্য প্রার্থী যারা তাদেরকে আহ্বান করা হয়েছিল। তো এখন আপনারা 2-1জনকে দেখতে পাচ্ছেন না, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বিশেষ কারণে হয়তো আসতে পারেনি এটাতে। আর আমাদের সাংবাদিক ভাইরা, আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় যে আমরা এর পরে আপনাদের সাথে
আলাদা করে বসতে পারি। এখন আমরা আমাদের এইটা নিয়ে ব্রিফিংটা শেষ করতে চাই। আপনারা যদি বলতে চান এক বা দুইজন একটু সংক্ষেপে বলেন, এরপরে আমরা আসসালামু আলাইকুম। আমি খালেদ আহমদ, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, দৈনিক আমার দেশের সিলেট বুলেটিন। আপনার যে আয়োজনটা শুরু করেছেন এই জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, কারণ বিগত 15 বছর কোনো নির্বাচন হয় নাই, জনগণ মাঠেও বের হয় নাই, সমর্থকরা মিছিল মিটিং এগুলো করে নাই। এখন যেহেতু একটা পরিস্থিতি পাল্টে গেছে, এখন এই নির্বাচনটা হবে উৎসবমুখর, সেটাই সবাই আশা করছে, এবং মিছিল হবে, মিটিং হবে, র্যালি হবে, সেখানে প্রার্থীরা যেভাবে যাবে আমাদের সাংবাদিক বন্ধুরাও যাবেন। তো আমার এই কালকে চিটাগাঙ্গের ঘটনা থেকে আমরা সবাই এটা বারবার রিপিট করছি, এই জন্য যে এরকম প্রার্থী টার্গেট থাকবে না, প্রার্থীর পাশাপাশি সাংবাদিকরাও তো ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য কি একটা ব্যবস্থা নেওয়া যায়, যেহেতু আপনি আগে থেকে শুরু করেছেন, আগে থেকে একটা উদ্যোগ নেন, একটা পরিকল্পনা করেন, যাতে সাংবাদিকরা নিরাপত্তা নিশ্চিত হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমি নাজমুল কবির পাবেল, সভাপতি বাংলাদেশ ফটো জার্নালিস্টেশন সিলেট বিভাগীয় কমিটি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সিলেটে কয়েকটি লাশ পাওয়া গিয়েছে এবং চিটাগাঙ্গের ঘটনা এবং বিভিন্ন ঘটনা। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে আপনারা কাজ করছেন, পাশাপাশি আপনারা যদি নাগরিক নিরাপত্তার ব্যাপারে একটু সচেতন হন, সাংবাদিকদের, রাজনীতিবিদদের সবার ব্যাপারে সচেতনতার সহিত আপনারা যদি টিম ওয়ার্ক করেন, তাহলে আমরা নির্বাচন আশা করতে পারি। দেশি বিদেশি চক্রান্ত চলছে, তা আমার চেয়ে আপনারা ভালো জানেন, এবং এই সিলেটে আপনারা দেখেন এই গত 4 দিনে কয়েকটি লাশ উদ্ধার হয়েছে। আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি, তবে আমার বিশ্বাস সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সারা দেশের মানুষ, সারা দেশের যারা প্রশাসনের দায়িত্বশীল, তারা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে আজকের এই বিশেষ সভা ডাকার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এখন থেকে আমাদের নির্বাচনের যে ট্রেন সেটা যাত্রা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন থেকে রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ তারা বিভিন্ন ধরনের সভা সমাবেশ, আলোচনা, র্যালি, এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করবেন। এরপরে হচ্ছে ইলেকশনের তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণা করার পরে আপনাদের এই কার্যক্রম বা এই প্রচারণাটা আরো বাড়তে থাকবে। তো এই ডাইনামিক্সটা চেঞ্জ হবে, মানে এখন ইলেকশনের এই রাজনৈতিক দলগুলো থেকে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে, কিছু ঘোষণা করা হয়েছে, কিছু হয়তো আস্তে আস্তে ঘোষণা করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, এখন এখানকার ডাইনামিক্স একরকম। নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে এটা ডাইনামিক্স আরেক রকম হবে। তারপরে নির্বাচনকালীন তখনকার ডাইনামিক্স আরেক রকম হবে। নির্বাচন পরবর্তী নির্বাচন মানে পরিস্থিতিটা হয়তো আরেক রকম হবে। তো এখন আমি আমাদের পক্ষ থেকে আসলে একটু আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে অবহিত করার জন্য এবং আমাদের কার্যক্রমটা কি, রাজনৈতিক দলগুলো এই কাজগুলোর সাথে আমাদের কিভাবে সমন্বয় করা উচিত, এই জন্যই মূলত আমরা আজকে আপনাদেরকে আহ্বান করেছি। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, একটা রাজনৈতিক দলের প্রচারণাকালীন তাদের একজন নিহত হয়েছে, একজন প্রার্থী তিনি গুরুতর আহত, গুলিবিদ্ধ হয়েছেন। তো এই ধরনের বিষয়গুলো কাঙ্ক্ষিত নয়। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হওয়ার কথা। এই ধরনের এই কাজকে বা এই অপকর্মের আমরা নিন্দা জানাই। আমরা আপনাদেরকে মূলত আমাদের প্ল্যান প্রোগ্রাম গুলো সম্পর্কে জানানোর জন্য এবং আপনাদেরকে আশ্বস্ত করার জন্যই আজকে এখানে ডেকেছি। প্রথমত আমাদের সাংবাদিক ভাইদের কাছে কয়েকটা বিষয় নিয়ে কথা আসছে, যে গত কয়েকদিনে আপনারা বেশ কয়েকটা লাশের কথা বলেছেন। এটা আগে আমি একটু ক্লিয়ার করি। আমাদের এখানে এই যে চা বাগানের মধ্যে একটা লাশ পাওয়া গেছিল সপ্তাহ দুয়েক আগে, সেটা অন্য জায়গার, মানে তাদের স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, আমরা সেটা ডিটেকশন করেছি। এখানে একজন সাবেক রাজনৈতিক নেতা গত 31 অক্টোবর নিজ বাসায় খুন হয়েছেন, এটাও আমরা ডিটেক্ট করেছি। এবং হলো
গতকাল জালালাবাদে আরেকটি ঘটনা ঘটেছে। এগুলোর পিওরলি ডোমেস্টিক ভায়োলেন্স এবং ডোমেস্টিক ক্রাইমের অংশ। এটার সাথে মানে অন্য যেটা রাজনৈতিক বা আপনার ধরেন অন্য যে কোনো ধরনের অপরাধ, এই বিষয়ে এই সংশ্লিষ্টতাটা এখনো আমরা পাইনি। তো এখন ডোমেস্টিক ভায়োলেন্সটা এই পর্যায়ে গেছে যে আমাদের হয়তো ওই পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করছি। আজ থেকে হয়তো এখন না হলেও 2 বছর পরে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাসা বাড়ির প্রত্যেকজনের নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আমরা হয়তো নিয়ে আসতে পারবো। ইট উইল টেক টাইম, সময় আসছে, এটা হবে। আজকে হয়তো অনেক কিছু আমাদের নেটওয়ার্ক, নিরাপত্তা নেটওয়ার্কের বাইরে, কিন্তু সময় সেদিন খুব বেশি দেরি নেই, আমাদের প্রত্যেকটি নাগরিক এই নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আসবেন। তো আমি প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই নির্বাচনের প্রচার প্রচারণাকালীন আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। প্রথমত হচ্ছে আমাদের যারা সম্ভাব্য প্রার্থী এবং যে সকল প্রার্থী অলরেডি ঘোষণা হয়েছে তাদের একটা থ্রেট অ্যানালিসিস আমরা তৈরি করছি, তাদের নিরাপত্তার ঝুঁকি আমরা বিশ্লেষণ করছি এবং নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিরাপত্তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এইটা আশ্বস্ত করার জন্যই আমি মূলত আপনাদেরকে আহ্বান করেছি। তারপর নাম্বার 2 হচ্ছে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যেন একটা শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয় এবং সেখানে বাইরে থেকে কোনো ধরনের মানে অনাকাঙ্ক্ষিত আঘাত বা আক্রমণ বা স্যাবোটাজ যেটাই আপনি বলেন, সেই ধরনের কোনো কিছু যেন না হয়, সেই জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। প্রথমত হলো এটা হয়তো আমি আপনাদেরকে অবহিত করছি, হয়তো এই কালচারটা আমাদের এখানে তৈরি হয়নি, কিন্তু আমরা একটু তৈরি করে দেখাতে চাই যে একটা রাজনৈতিক সভা বা সমাবেশ যখন হবে তখন এটাকে টোটাল সিকিউরিটি নেটের মধ্যে নিয়ে আসা। তাহলে আমরা অন্তত নিশ্চিত থাকতে পারি আমাদের এখানে লোকজন যারা পার্টিসিপেন্ট যারা আছেন, ভোটার যারা আছেন, দর্শক যারা আছেন, তারাও আশ্বস্ত হবেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তারাও আশ্বস্ত হবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের এই পরবর্তী কর্মসূচিগুলো নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনতে চাই। আমি যেটা চাচ্ছি আপনারা যদি সম্মত হন, আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের, যেহেতু আপনাদের সভা সমাবেশ হবে, আপনাদের কিছু স্বেচ্ছাসেবককে যদি আপনারা নির্ধারণ করেন, তাদেরকে এরকম বিভিন্ন ভেন্যুতে নির্বাচনী কার্যক্রম পরিচালনা, সেটা সভা সমাবেশ, রেলি, সিম্পোজিয়াম যেটাই হোক, তাদেরকে আমাদের কিছু সিকিউরিটি সংক্রান্ত কিছু ব্রিফিং আমরা দিতে পারি। কারণ আমাদের যে পরিমাণ পুলিশ এবং আপনাদের যেখানে এটা উৎসব মুখর পরিবেশে যদি মিছিল মিটিং সমাবেশ হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে দুইটা জায়গায় দুইটা ইন্ডিকেশন আমরা যেটা পাচ্ছি, এখানে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তো সেটার জন্য আমাদেরকে সর্বতভাবে প্রস্তুত থাকতে হবে। সেটা প্রস্তুত থাকার জন্য তাহলে কি আমরা আমাদের যে পরিমাণ ক্ষমতা বা আমাদের যে পরিমাণ পুলিশ ফোর্স, এই ফোর্স দিয়ে আমরা সবার সিকিউরিটি এনশিওর করতে পারবো না। সেটা করতে গেলে আপনাদের পার্টিসিপেশন লাগবে। এই জন্য আমরা চাই যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের দল থেকে কিছু ভলান্টিয়ার এর নাম দিবেন। আমরা তাদেরকে নির্বাচন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ব্রিফিং করব, নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত ট্রেনিংটা আমরা দিব, যাতে করে আপনাদের এই সকল প্রোগ্রামটা সুন্দরভাবে হয়। অর্থাৎ আমাদের সিকিউরিটি তো থাকবেই, সেকেন্ড লেয়ার অফ সিকিউরিটি আপনাদের ভলান্টিয়ার, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা আমাদের এই কাজগুলো সুন্দর মতো করতে পারবো। আমাদের অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে যেটা বলছেন, আমি জয়েন করার পরে 2টা অবৈধ অস্ত্র আমরা উদ্ধার করেছি, একটা লং ব্যারেল আর একটা শর্ট ব্যারেল। তো আমাদের কাজগুলো অব্যাহত আছে, এটা অব্যাহত থাকবে। আমি একটা প্রস্তাবনা আপনাদেরকে দিতে চাই, এটা কিন্তু একটা সম্প্রীতির শহর, এটা এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি আছে, এখানে ধর্মীয় মানে আমাদের সকল ধর্মের লোকদের মধ্যে একটা সম্প্রীতি আছে। আমরা এইটাকে একটা দৃষ্টান্ত হিসেবে
আমরা সেট করতে চাই, সবার সামনে দেখাতে চাই। আমার প্রস্তাবনা হলো আপনারা যদি রাজি হন, আমরা এখানে একটা নির্দিষ্ট জায়গায় ধরেন জনসভার জন্য মঞ্চ তৈরি করে দিলাম, সকল দলের সকল নেতৃবৃন্দ আপনারা সেখানে বক্তব্য দিতে পারেন। এটা হতে পারে যদি আপনারা চান, আলাপ আলোচনার মাধ্যমে এটা হতে পারে। আর যদি সেটা না হয়, আপনারা আপনাদের মতো যেভাবে আপনারা করবেন, আপনাদের এই নিরাপত্তার বিষয়গুলো আমরা দেখব। আমাদের এই যে ব্যানার, ফেস্টুন, এগুলো অনেকে লাগিয়েছেন, একটার উপর আবার আরেকটা লাগিয়েছেন। তো এইগুলো কিন্তু এই দ্বন্দ্ব, সংঘাত, বিবাদের সূচনাটা এখান থেকে শুরু হয়। যারা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর হয়তো আমাদের আচরণ বিধিমালার মধ্যে আসবে, তখন কিন্তু আপনাদের এই সকল ব্যানার, ফেস্টুন হয়তো সরিয়ে ফেলতে হবে। নির্দেশনা পেলে আমরা কিন্তু এগুলো সরিয়ে ফেলবো। এখন আপনারা যারা ইয়ে করছেন, তো এগুলো নিয়ে যেমন একজন লাগিয়েছেন, আরেকজন ছিঁড়ে ফেলেছেন অথবা এই ওভারল্যাপিং করেছেন, এই বিষয়গুলো যেন না হয়, এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। যখন আসবেন তখন আমাদের ওয়েলহেড অবহিত করবেন, আমরা টোটাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে সেক্ষেত্রে নিরাপত্তাটা এনহ্যান্স করব। আমাদের এখানে একটা কল সেন্টার আমরা চালু করেছি, আপনারা জানেন। এই কল সেন্টারটা বিশেষ বিশেষ প্রয়োজনে আমরা চালু করি। যেমন এখন আমাদের এটা আমরা অলরেডি এর আগে ঘোষণা করেছি যে আমাদের এখানে নগদ টাকা বহনের ক্ষেত্রে কেউ নিরাপত্তার অভাব বোধ করলে আমাদের এই নাম্বারটাতে আপনারা কল করতে পারবেন, অথবা আমাদের কল সেন্টার, আমাদের কন্ট্রোল রুমে কল করতে পারবেন। এখন নির্বাচনকালীন যে কোনো সমস্যার জন্য এই নাম্বারটা ওপেন থাকবে, 013399111742, 013399111742। এই নাম্বারটা খোলা থাকবে। এখানে 11টা, এই নাম্বারে আমাদের 11টা লাইন আছে, অর্থাৎ একসাথে 11 জনকে এই নাম্বারে সেবা দেওয়া যাবে। এটা ছাড়া আপনারা জানেন যে আমরা একটা অ্যাপ চালু করেছি, আমাদের পুলিশ অ্যাপ জিনিয়া। এই জিনিয়ার কার্যক্রমটা আমরা মোগলাবাজারে চলমান আছে গত 16 অক্টোবর থেকে। আমরা কিছুদিনের মধ্যে এই পুরো মেট্রোপলিটন এলাকায় এটার কার্যক্রম সম্প্রসারণ করব, পরীক্ষামূলকভাবে এটা চালু হবে এবং আশা করছি যে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এটা সম্পূর্ণ স্টেবল হবে এবং এখানে আপনারা সেবাটা নিতে পারবেন। আমরা আরেকটা বিষয় চিন্তা করছি, সেটা হলো যে এই নির্বাচনকালীন যে কোনো ধরনের প্রচারণায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, কোনো ধরনের হিংসা, হানাহানি বা এই ধরনের কিছু যেন না ঘটে, আমরা সিকিউরিটি এনহ্যান্স করব। আমাদের রেগুলার অ্যারেঞ্জমেন্টের বাইরে আমরা ড্রোন সার্ভেলেন্সের ব্যবস্থা করব। সোশ্যাল মিডিয়া গুলো, এগুলোকে রেগুলার মনিটর করার জন্য আমাদের যে সাইবার টিম আছে সেটাকে আমরা শক্তিশালী করেছি। সেখানে লোকবল বাড়ানো হয়েছে, বাইরে থেকে প্রশিক্ষিত লোক আনা হয়েছে এবং সামাজিক এই মিডিয়াগুলোতে যে সকল প্রপাগান্ডা হয়, ফেক নিউজ যেগুলো হয়, গুজব যেগুলো ছড়ানো হয়, সেগুলোর বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের ইতিমধ্যে আমরা আমাদের এই সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা কার্যক্রম আমরা চালু করেছি, যে কার্যক্রমের আওতায় আমাদের এলাকায় বসবাসকারী সকল রেসিডেন্ট যারা, অধিবাসী যারা, তারা তাদের কাজের লোক, ড্রাইভার, বডিগার্ড সহ সবার তথ্য আগামী 30শে নভেম্বরের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা 2-1 দিনের মধ্যে এটাকে অনলাইনে দিয়ে দিব, অনলাইন ফর্মের মাধ্যমে আপনারা এটা পূরণ করতে পারবেন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের নিরাপত্তার ইস্যুটা আমরা যেভাবে দেখবো, একই সাথে আমাদের সাংবাদিক ভাইরা যারা এই ইলেকশনের বিভিন্ন প্রোগ্রাম কভার করবেন, তাদের নিরাপত্তার বিষয়টাও সমানভাবে আমরা দেখার চেষ্টা করব। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং আদিবাসী বলেন বা অনেক সময় এরকম ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা অন্য ধর্মাবলম্বী, এগুলোর উপর আক্রমণ, হামলা করে একটা ইস্যু তৈরি করা, এই ধরনের যে কোনো পরিস্থিতির জন্য আমরা সজাগ আছি, আমরা সজাগ থাকবো। এগুলো যেন না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমাদের কমিউনিটি এনগেজমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আগেই বলেছি যে এই এতগুলো কার্যক্রম একসাথে যখন শুরু হবে তখন আমাদের প্রত্যেক জায়গায় আমরা পারবো না, সেক্ষেত্রে আপনাদের কমিউনিটি এনগেজমেন্ট লাগবে, আপনাদের স্বেচ্ছাসেবক লাগবে। আপনারা সেই জায়গায় সবাই একত্রিত ভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা এই আশা করি। মাদক উদ্ধার, এটা আমাদের চলমান কার্যক্রম। মাদক চোরাচালান, এগুলো আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
এবং আমাদের এই সময়টা শীতকালে বেশি চুরি ডাকাতি হয়, আপনারা জানেন, আমরা সজাগ আছি। এবং আমাদের এই ধরনের চুরি ডাকাতি, ছিনতাই, মাদক, চোরাচালান এগুলোর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আমরা অলরেডি ঘোষণা করেছি। আমরা এগুলোকে আইনের আওতায় নিয়ে আসবো এবং এগুলো দিনে দিনে আমাদের কঠোর থেকে কঠোরতর অবস্থান থেকে আমরা যাব। আমাদের ইলেকশন সংক্রান্ত যে কোনো কার্যক্রম, এটার জন্য আমরা অলরেডি একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করেছি। অর্থাৎ আমাদের এই কাজগুলো কিভাবে হবে এটা আমাদের ইন্টারনাল বিষয়, আমরা সেটার একটা দিক নির্দেশামূলক আমরা বই তৈরি করেছি। আমাদের এই যে ইলেকশনের উপলক্ষে যে স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেগুলো, সেই প্রোগ্রামের ফিচারগুলো আপনাদেরকে আমরা এখন জানালাম। আমাদের ইলেকশন উপলক্ষে আমাদের নিচে যে কল সেন্টার, আমরা এটা ইলেকশন কল বা কমান্ড সেন্টার বলতে পারি, এটাও আমাদের ওপেন থাকবে। তো মোটামুটি আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো আপনাদের অবহিত করার জন্যই আজকে মূলত, এবং হচ্ছে আমাদের নেতৃবৃন্দের প্রত্যেকের মতামতের ভিত্তিতে আমরা সামনে একটা সুন্দর আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমাদের ইলেকশনের দিন পর্যন্ত পার করব। আনন্দঘন পরিবেশে ইলেকশন হবে। আমরা প্রত্যেক জায়গায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাই। কোন রাজনৈতিক দলের প্রতি অতিরিক্ত অনুরাগ অথবা কারোর প্রতি বিরাগ, এই ধরনের নীতিতে আমরা বিশ্বাসী নই। এবং আপনাদের সবার সম্মিলিত সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আগামী 2026 সালের যে নির্বাচন, সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।